লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অ্যাকচুয়ালি হাসপাতাল থেকে ফিরে আসার পর বাবা কীরকম হাইপার হয়ে গেছেন রিগার্ডিং আমার বিয়ে। আগে আমি নয়, আপনার নতুন বৌমা বানিয়েছে। আচ্ছা, ওই ওই নীল বেলুনটা প্লিজ। আচ্ছা, কিন্তু ওই মেয়ে প্রথমটাকে তো ঠিক টার্গেট করেছিলে বাবা। হ্যাঁ বাবা, ওষুধটা খেয়ে নিন। আচ্ছা বৌমা, আজ বাংলা মাসের কত তারিখ বলো তো? এত রাতে বাংলা মাসের কত তারিখ জেনে কি করবেন বাবা? আহা, যে কথাটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না। এই দেখো, তোমারও স্বভাবটা দেখছি তোমার শাশুড়িরই মতন। কি জন্য জিজ্ঞেস করছি, কেন জানতে চাইছি, এসব না বুঝিয়ে একদম গোড়াতেই চক্ষু ছলছল। ওরে বাবা, এই 25 তারিখটার আর কতদিন দেরি আছে সেইটি বোঝার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, আগে ওষুধটা তো খেয়ে নিন। কি হয়েছিল বাবা 25 তারিখে? ও কিছু নয়। বলুন না। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি কিছু লুকোচ্ছেন। সত্যি শুনতে চাও? 25শে অঘ্রাণ হলো নিলয়ের মার জন্মদিন। তা হঠাৎ মনে পড়ে গেল যে দিনটা তো বেশি দূরে নেই। উনি বাংলা তারিখ মানতেন? সেইটাই তো স্বাভাবিক বৌমা, ওর বাবা মাও তো ওই বাংলা তারিখ মেনেই ছিলেন। আচ্ছা, আমি ক্যালেন্ডার দেখে আসি। 22 তারিখ বাবা, তার মানে পরশুর পরের দিন। ও, ওই দিনই তো তোমাদের বাইরের থেকে ফেরার কথা। হ্যাঁ, আমি ভাবছিলাম যে ওই দিনটায় যদি একটা কিছু বাড়িতে। হ্যাঁ, খুব ভালো হয় তো বাবা, আমরা তাহলে পরেই যাব না হয়? না না, সে কি কথা, বিয়ে 6 মাস হয়ে গেল, তোমরা দুজনে একসঙ্গে কোথাও বেড়াতে গেলে না, এ আবার হয় নাকি? নিলয় কোথায়? ফোনে ব্যস্ত বাবা। সে তো ফোনই ভূষণ।
জানো, তোমায় দেখে আমার প্রতিমার কথা মনে পড়ছে। কেন বাবা? কি অদ্ভুত, বাগানে গাছে জল দেওয়ার সময় ও তোমার মতোই গান করত। আর তোমার রান্না বাবা এটা যেন বলবেন না যে এটাও মায়ের মতো। একদম তাই, ঠিক প্রতিমার মতো। ছেলেটা যে এইভাবে কোনো কিছু না বলে একেবারে তোমাকে বিয়ে করে নিয়ে আসবে, এই কি করে বুঝবো? কোনো অনুষ্ঠানও করতে পারেনি, কিন্তু তুমি এসে যেভাবে এই সংসারটার হাল ধরেছ, তাতে কিন্তু আমি নিশ্চিন্ত। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো, বাবার কথা খুব মনে পড়ছে জানেন। তুমি তো আমার বৌমা নও, তুমি আমার মেয়ে। বাবা বৌমা, নিলয় উঠলো না এখনো? তোমাদের তো 10টায় ট্রেন না? এখনো করেন? হ্যাঁ বাবা, আপনাকে ব্রেকফাস্ট দিয়ে দিই? আমি যদি সব বলে দেবো তাহলে আপনারা কি করবেন? গুড মর্নিং বাবা, আপনি করুন না এটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে পরে ফোন করছি। ঠিক আছে, পরে দেখা যাবে। শোন, তোকে একটা কথা বলি। বলো। মানে তোর তো সর্বক্ষণই কানে ওই ফোন, তা ওটা একদিনের জন্যে বরং বাড়িতে রেখে যা। তা নইলে বাইরে গিয়েও যদি অনবরত ফোনে কথা বলিস, বৌমা বড় মুশকিলে পড়ে যাবে। বাবা, এটা তোমাদের কলেজের চাকরি নয়, বুঝলে? এই কনস্ট্যান্ট কানেক্টেড থাকাটা আমাদের প্রফেশনে কম্পালশন। কি জানি বাবু, দেখো এই সদ্য বিবাহিত দম্পতি বেড়াতে গিয়েও প্রথমবার যদি প্রফেশনাল এথিক্স মেনে চলতে থাকে, এটা কোনো কাজের কথা হতে পারে না। ইউ শুড নট ফরগেট দিস ইজ ইয়োর বিলেটেড হনিমুন। বৌমার কত দেরি? ওই তো দাদারা আসছে। বাবা বলছি, সার্ভিস আনলিমিটেড একটা ফোন করে দিয়েছি, ওরা একটা আয়া পাঠিয়ে দেবে। সারাদিনের ব্যবস্থা করা গেল না, তবে কালকে বোধহয় ডে শিফটে তুমি লোক পেয়ে যাবে। বাবা বাবা আপনার সমস্ত ওষুধ আমি টেবিলে গুছিয়ে রেখেছি। আচ্ছা বৌমা, জল সাফিসিয়েন্ট নিয়েছো তো? আরে তোর জল ফলে কি দরকার, রাস্তায় তুলে নেবো আমরা। চলো আসি বাবা। থাক থাক, সময় মতো ফোন করো। আসি। এসো।
রুম নাম্বার 123। থ্যাংক ইউ। আপনি জিনিসগুলো পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ স্যার। চল। রমেন 123 এর লাগেজগুলো পাঠিয়ে দাও। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম যে তোমার বাবাই যদি তোমার চিন্তার একমাত্র বিষয় হয়, তাহলে তো আমরা হাওড়া স্টেশন থেকে দুজনে দুদিকে চলে যেতে পারতাম, আবার একসাথে বাড়ি ফিরে এলেই হতো। নিদেন পক্ষে অন্য কোনো হোটেল বা সেপারেট রুমস, কি বলো? কেন? আমরা কলকাতাতেও একই ঘরে একই বিছানায় থাকি, এখানে কি প্রবলেম? সেটা তো করতে হচ্ছে, তুমি বললে বাবার জন্যে। না, ভাবছিলাম আর কি, এই দুদিন তো তুমি অন্য কোথাও এনজয় করতে পারতে। ছাড়ো না, এত সুন্দর ওয়েদার, অ্যাটমসফিয়ার, চাঁদে দেখ, এনজয়। হ্যালো, 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 ও মানে হ্যালো, হ্যালো। ঘুমোলো? দারুণ না? তা বটে। আচ্ছা, আমরা কি বিলেটেড হানিমুনে এসে সারাদিন হোটেলে বসে থাকবো? বিচে যাব না? সি বিচে? হ্যাঁ? আমি পাগল হয়েছো? এই বালি ফালির কেসে আমি নেই। এটা কিন্তু আমার গত 6 মাসের প্রথম রিকোয়েস্ট। প্রেশার প্রেশার। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক সি বিচে। তোমার প্রথম রিকোয়েস্ট। আমি প্রথম সমুদ্র দেখছি। আরে বাবা, কি বিশাল! 8 কি 9 থাকতে বাবা মা পড়ে গেছিল, আমাকে নিয়ে যায়নি। ভীষণ রাগ হয়েছিল। আজ এতদিন বাদে দাঁড়া আসছি।
এই কোথায় চললে? এই আমাকে একটা 1 টাকার কয়েন দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ, কয়েন? কয়েন দিয়ে কি করবে? আরে দাও না। মা ছোটবেলায় বলতো সমুদ্রে কিছু ফেলে দিলে সমুদ্র নাকি সেটা আবার ফেরত দেয়। দেখি সেটা। এ নাও। 2 নম্বর হলো। কি কি 2 নম্বর? সেকেন্ড রিকোয়েস্ট। তোমার বাবাকে ভীষণ মনে পড়ছে। আমি ফোন আনিনি, তোমার ফোনটা একটু দেবে? বাড়ির নাম্বারটা দাও। ঠিক আছে, খাবার দিয়ে কথা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক আছি। হ্যাঁ বিশাল সমুদ্র, হ্যাঁ শান্ত, হ্যাঁ ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার ফিরতে ইচ্ছে করছে না। এক সেকেন্ড শুনতে পাচ্ছেন ঢেউয়ের শব্দ?